একটা কোঅর্ডিনেশন কমিটি বানাইয়া দেওয়া হয়েছিল যে আমরা লীলাবাড়ি বান্দরপুনা জেলা পরিষদ আন্ডারে আমরা যে 8টা জিপি আছে ও জিপি আমরা স্ট্রেংথ এনালাইজ করতাম আর ও মিটিং ট্রাই করতাম যে আমরা জেলা পরিষদ এরিয়া হিসাবে একটা মিটিং করতাম। আমরা আজকের এই মিটিং সিঙ্গারিয়া যদি থেকে মানুষ আসে বিলাসপুর তো আমরা মিলেও বারিগ্রাম আর বিলাসপুর মিলিয়া বান্দরপুনা গোলচড়া শেরপুর ময়না বিনোদী আমরা 19 তারিখের ডেট সাজেস্টেড ডেট কাকেও দেওয়া যাব। আমি যেহেতু একজন ছাত্র লেভেলের ম্যানেজমেন্টের ছাত্র আমরা পয়লা দেখি আমরা ফুল টেস্ট কিভাবে করা করব। আমরা বাসন দিলাম খুব সুন্দর মানুষ তারা মানুষ রাখলাম খুব সুন্দর লেকচার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সব সাজেশন খুব সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছেন। এটা আমি আপনারা দেখছেন আমি আমার লিমিটেড নলেজ থেকে যতক্ষণ পাচ্ছি লিখে রাখছি এবং এটা আপনার লোকে সমাজ শেয়ার করা যাইব। একটা জিনিস নোটিস পাইছে যে আমরা লীলাবাড়ি জিপি হিসাবে আমরা কোনো রিপ্রেজেন্টেশন নাই বা আমরা এখানে টার্গেট করছি না। আমি যদি আপনারা ইজাজত দেই যে আমরা 19 তারিখের আগে আমরা যদি ডেট ফিক্স করি আমরা কিতা করা লাগবো আমার মনে যেটা আমরা সকল পয়লা সিঙ্গারিয়া জিপি 10টা ওয়ার্ডের দিয়া আমরা একটা শাখা তৈরি করি যে আমরা সিম্পেটাইজার বা কংগ্রেসের সিম্পেটাইজার কে বলে একটা লিস্ট আপনারা যেইনো রেটস লই যেইনো দায়িত্ব লই আপনারা বলবা। আমরা যেহেতু লার্জ নাম্বার ওইখানে আছেন কংগ্রেস নাম আমরা চিনি পাই আমরা খানসাব সারা আমরা মানে মাহমুদ বংশের মোটামুটি লার্জ নাম্বার একদম খোলা আপনারা দুই একটা ডিসাইড করতে আমরা এই কমিটি 50 জন মানুষ রাখতাম এবং এই 50 জন মানুষের দায়িত্ব হইল যে এখানে দাওয়াত দিতাম বাড়িগ্রামের মিটিং করে দাওয়াত দিতাম আর লোকে সুপার যারা ব্যক্তিগত ছিলেন না এরা কোলাবরেট করে মোবিলাইজ করতাম কে করতাম। সেই হলো আমরা বিলাসপুর করতাম, সেই হলো আমরা বান্দরপুনা করতাম, সেই হলো আমরা দোলচড়া করতাম, আমরা ময়না করতাম, বিনোদিনী করতাম। আর এই গ্রুপ আমরা লীলাবাড়ির টার্গেট হইয়া এখনকার কিতাব কমিউনিকেশন নেটওয়ার্কেশন যারা লাগাইয়া আমরা ওখানে গিয়া অনবরত গিয়া মিটিং করিয়া কান্দাতে 19 তারিখ করা হবে না তখন তুলে আমরা ফল প্রসু বাড়িগ্রাম মিটিং করব যেটা আমার লাগে। যদি আপনারা কেস মত কই গ্রুপে আপনারা নাম্বার 2 হলো আজকের মিটিং একটা কনফিউশন হইছে আমার এক্সটেন্সিভ মিটিং করার কথা আসলো কিন্তু মানুষের এক্সপিরিয়েন্স থেকে শুনে এই জায়গায় আমরা আরেকবার আরেক সংগঠন রাখিছিলাম মিটিংটা তখন শুরুই করে মিটিংটা শুরুই হবে না এটা বুঝে গেল নন সিরিয়াস মিটিং। যখন রবিবারে আমরা হুকুম করছেন যে নো সেকেন্ড অপশন আমি আওয়াজ লাগবো আমি যেগুলো হবে নিয়ে আইয়া ওই চিত্রাতে যখন আমি ফোন করছি তখন তারা লিখেছি আমি এটা পলিটিক্যাল এক্সপিরিয়েন্স মানুষ কারণ আমরা এই ব্রেকগুলো ভালো করে তো চিত্রাতে বাবা আমরা রেডি আছি তুমি মালিকও দাঁড়িয়ে আমরা আইয়া পাই বলে আমি যতটুকু পারছি গাড়ি দিয়ে গিয়ে আমি ফোন করছি আমার বদল যদি ফোন করছেন তাদের তারা একটু অ্যাগ্রেসিভ পাবেন যারা জন্য মিটিং করেন তারা নিজে নিজে দায়িত্ব রাখবেন। তখন আমি ডিসকারেজ করছি যে আজকে বলছি বান্দরপুনা লীলাবাড়ি জিপি মিটিং আমরা আমরা স্ট্যান্ড আপ্লাই করা হয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে আজকে আপনারা দিয়া আপনারা যদি 100 মার্ক হয় আজকের মিটিং যারা অর্গানাইজ করছেন এই 100 মার্কের মধ্যে 100 মার্ক পেলে আপনারা পাস করছেন। এখন বোঝা গেল যে আপনারা যে পরীক্ষা 100% কন্ট্রিবিউশনে পাস করছেন আপনারা ডিস্টিংশনও পাইতে পারবেন 4 মার্কও পাইতে পারবেন। এখন আপনারা স্ট্যান্ডার্ডটা আপনারা বাড়াই দিচ্ছেন। এই কোঅর্ডিনেশন কমিটিতে আমি আমার এই লার্জ নাম্বার মানুষের তরফ থেকে আপনার এই অর্গানাইজার কোঅর্ডিনেশন কমিটির মেম্বার নাজিম ভাই গৌরব দিয়ে মিটিং করছে সারাই আমি বরাবর দিয়ে থ্যাংক ইউ দিয়া যে আপনারা মেহনত আমলা। এখন আমরা করণীয় কিনা আমার হিসাবে আমরা করণীয় হইল যে কালকে থেকে আমরা ওই কমিটি যে আপনার লিস্ট এটা ওইটার প্রতি এক্সচেঞ্জ করতাম আর বিশেষ করে ফাইনাল হওয়ার পরে আমাদের এক্সচেঞ্জ করতাম প্রথম পদক্ষেপ করতাম। আর 2 নম্বর কাম হইল যে আমরা ওই যে রিপিট করিয়া লীলাবাড়ি বান্দরপুনা বাড়িকে আমরা এই কাজে আমার সাথী আমি ভাই আছি আমরা টিম আসল আপনারা
যোগাযোগ করবার যদি দেওয়া লাগে কালকেও বলতে পারবে আমরা মুভমেন্ট চালু করবো। বিশেষ করে আমি আসামের কান্ট্রি ভাই আমরা স্যার ডিপি সেক্রেটারি মেম্বার হয়েছে পরিপূর্ণ একটা বড় একটা স্ট্রেংথ আমাদের আছে যেটা নিজের গাঁও হিসেবে যেটা স্ট্রেংথ আছে পরিপূর্ণ আমাদের বড় স্ট্রেংথ আছে কান্দানদের যদি ভয় থেকে একটু মোবিলাইজ করা যায় আমরা পরিস্থিতি কিভাবে করা যায় আমাদের সাজেশন করা যায় এটা আসলে আপনাকে প্রথম পার্ট 2 হইয়া আমরা এই যারা বলা আছে সারা মনোভাবটা আছে যে আমরা শুরু বাইরে প্রসারিত করব আমিও চাই আপনারা আমার এই প্রসারিত করব ইনশাআল্লাহ এবার খুব মেহনত আপনি তো বেকার দেখব না এখন সাহিত্য কথা আপনারা আজকে যারা এখানে ওইসি একটা স্ট্যাটিস্টিক্স আমরা বলে যেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে জড়িত থাকুন একটা হাত করি Oh my God, almost 90%. ও আজকে লাইভ লেভেল আমাদের দরকার টাকা और কালকে আমরা বুঝতে পারলাম যে আমরা এই পরীক্ষা আমরা পাস করলাম না যদি মোর দেন 500 হয় আজকে অলরেডি আমার কাছে সিগন্যাল আছে প্রায় মোর দেন 50 এই লাইভ চলে আমরা এখানে 50 লাইভ চলে সুতরাং এটা থেকে বোঝা যায় যে আমরা কোন দিকে যাই আজকে আমাদের বাংলাদেশে আমরা লেগে আমাদের দরকার টাকা তাহলে 500 কোর্স হয় আমি তো আমরা ওকে করব ও আজকে সবাই গেছে আমরা যদি আমরা টেকনোলজি কোনো খুব বেশি আমরা মুন্না আসলে এখানে আমরা রেইনবো আসলে আমরা বাংলাদেশ থেকে পুরো আইডিয়া দিয়ে কিভাবে পোস্ট করা লাগে ফটো লাগে আমাদের দরকার তো এক্স করে আমরা দুই নম্বর হলো আমার যেটা মনে বারবার যে আমরা কংগ্রেস সংগঠন যারা আছেন যারা মন্ডল আছেন যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছেন যারা সিনিয়র কংগ্রেসম্যান আছেন যারা ওয়ার্ড মেম্বার আছেন এরা লোকে আমরা নেটওয়ার্কটা আরো সুন্দরভাবে করা যাবে এটা যদি করা না হয় আমরা একদিকে চলবো না একদিন আর একদিকে চলবো সুতরাং আপনারা যে এখানে দেবা ওই এরিয়ার মন্ডল ওই এরিয়ার আপনার আমাদের আপনারা চিনা ব্যাপার কিন্তু আমরা দাওয়াত এবং দাওয়াত দুই ধরনের একটা হলো আসলে আমরা বলছেন আমরা দাওয়াত দিচ্ছি না খালি দাওয়াত দিচ্ছি একটা টেকনিক্যালি বুঝা গেল যে দাওয়াত দুই ধরনের আবার দাওয়াত আমরা আপনাদের দিলাম দুই তিন নম্বর হলো দ্রব্য সংগঠন লোকে আমরা সম্পর্কটা আরো ভালো আর লাস্ট পার্টটা হলো এখন হলো মোবিলাইজেশনের জমানা যেমন আমরা বুঝলাম আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করিয়া আমরা যদি দেখি যে আমরা তাহলে আগে ইনকাম করতে তাহলে বলে ওরা করে এখন আর ইনসেন্ট মার্কস আর সময় নেই এই 3 মাস আমরা খুব ক্রুশিয়াল নভেম্বর ফাইনাল সার্ভে আইব ও সার্ভে করে ইনশাআল্লাহ আপনারা আমরা একটু সাহিত্য কোনটা ওদের লাভ ফলো আমরা পাইয়া ও সার্ভে তো আপনারা বাজার বইয়ে ইয়া মাহল বাসো চিজ হলো ইয়া আমরা প্রায় আগে দিলে ইনশাআল্লাহ আমরা সরকার আলোচনা করব এটা আপনাদের কাছে এটাই করিয়া রিকোয়েস্ট করিয়া আপনারা এই সাইটটা আপনারা করতে আগে আসলে ইনশাআল্লাহ এখন টেকনিক্যালি একটা প্রবলেম হয় যেহেতু কত বড় মানুষে আমরা ডাইরেক্টলি রিচ আউট করা সম্ভব হয় না কোনো সময় আমার ইয়া কেউ আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাই দাও দিল এটা দইয়ে দিল এটা আমার মুসলিম খাবার ভালো এটা আপনারা সদরে গ্রহণ করবা লাভবাক কি আমরা একটু সাথ দিবা এটা আপনাদের কাছে আমরা আবেদন রাখলাম 3 নম্বর হলো যেটা ইম্পর্টেন্ট